হ্যালো ডেভেলপার্স, জাভাস্ক্রিপ্টের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের খুব বেসিক কিন্তু খুবই পাওয়ারফুল একটা বিষয় দেখব, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। সহজভাবে বললে অ্যারিথমেটিক হলো গণিত, আর অপারেটরস মানে কাজ করার চিহ্ন। মানে আজকে আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সহ এই ধরনের ম্যাথমেটিক্স বিষয়গুলো করতে পারি। সো বিষয়টি দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে ডিএস কোডে। ডিএস কোডে গিয়ে আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নিব 05 নামে 05 অ্যান্ড হচ্ছে আমরা দিব হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর অপারেটর ডট জেএস। সো আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এখন অ্যারিথমেটিকটা কেন লাগে? আমাদের হচ্ছে যখন আমরা ওয়েবসাইট ক্রিয়েট করি তখন হচ্ছে বিভিন্ন ই কমার্সের ক্ষেত্রে যোগ বিয়োগ করতে হয়, আমাদের অনেক কিছু এডিশন সাবট্রাকশন এগুলো করতে হয়। ধরো তোমার একটা অনলাইন শপ আছে যেখানে হচ্ছে তোমার প্রোডাক্ট প্রাইস থাকতে পারে, ধরলাম হচ্ছে প্রোডাক্ট প্রাইস হচ্ছে আমাদের 500 টাকা, এবং সেটার হচ্ছে ধরলাম ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে 50 টাকা। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এগুলোকে যদি আমরা যোগ না করি তাহলে তো আমাদের এখানে অ্যাকচুয়াল প্রাইসটা আমরা পাবো না। সেই জন্য হচ্ছে আমরা কি করি, অ্যাকচুয়াল প্রাইসের ক্ষেত্রে আমরা অ্যারিথমেটিক অপারেটর দিয়ে আমরা যোগ করে থাকি। সো আমরা অ্যাকচুয়াল প্রাইস কিভাবে বের করব? অ্যাকচুয়াল প্রাইস বের করার জন্য হচ্ছে আমাদের এই যে প্রোডাক্ট প্রাইস এবং ডেলিভারি যে চার্জটা আছে ওইটা যোগ করতে হবে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে অ্যারিথমেটিক অপারেটর দিয়ে যোগ করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। এরকম আমরা আরও অনেক কিছু করে থাকবো এই অ্যারিথমেটিক অপারেটর ইউজ করে। সো প্রথমে যদি আমরা দেখি অ্যারিথমেটিক অপারেটর ক্ষেত্রে আমাদের প্রথমেই আছে অ্যাডিশন, অর্থাৎ যোগ করা, সবচেয়ে পরিচিত একটি অপারেটর। সো ধরলাম হচ্ছে আমাদের লেট প্রোডাক্ট হচ্ছে আমাদের 500 টাকা, অ্যান্ড আমাদের হচ্ছে ডেলিভারি চার্জটা হচ্ছে কত, 50 টাকা। সো লেট ডেলিভারি ইকুয়াল 50। তাহলে আমরা যদি এই দুইটাকে যোগ করি সেক্ষেত্রে হচ্ছে আমরা কি দেখব, আমরা হচ্ছে আরেকটা নিই লেট অ্যাকচুয়াল প্রাইস। সো এখানে হচ্ছে আমরা কি করব, এই যে ডেলিভারি এবং প্রোডাক্ট এই দুটাকে যোগ করে দিব। সো যোগ করার ক্ষেত্রে আমরা কি করছি, এই যে প্লাসটা ইউজ করছি, এটা হচ্ছে আমাদের এডিশন। সো এখানে হচ্ছে মূলত ফিটা হবে ছোট হাতের এবং হচ্ছে বিও ছোট হবে, স্মল লেটার হবে। সো এখানে মনে হয় কোন একটা ভুল আছে, সেই জন্য হ্যাঁ। সো এখানে আমরা হচ্ছে কনসোল করে দেখি অ্যাকচুয়াল প্রাইস যেটা আছে কনসোল ডট লগ, দেন আমরা এটাকে হচ্ছে এখানে যদি দেখি অ্যাকচুয়াল প্রাইসটা আমাদের কত আসে, সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল প্রাইসটা যদি দেখার জন্য রান করে দিই নোট 05 অ্যারিথমেটিক অপারেটরস ডট গ্যাস। সো আমরা রান করে দিলাম, দেখতে পাচ্ছি হচ্ছে 550 টাকা আছে। তাহলে হচ্ছে আমাদের এটা অ্যারিথমেটিকের অ্যাডিশন দিয়ে আমরা এটা করতে পারলাম। সো এটা কি আমরা দেখলাম, অ্যাডিশন অপারেটর, অ্যাডিশন অর্থাৎ আমাদের এই যে প্লাস। সো এটা হচ্ছে আমাদের প্লাস। এরপর আমরা দেখব হচ্ছে সাবট্রাকশন, অর্থাৎ হচ্ছে আমাদের বিয়োগ করা। তো এগুলো আমরা বেসিক বিষয় আমরা জানি। সাবট্রাকশন এটা হচ্ছে কি, বিয়োগ করা। সো বিয়োগের ক্ষেত্রে আমরা সাধারণত যে ম্যাথগুলো করে থাকি আমাদের সেরকমই ধরলাম হচ্ছে আমাদের a ইকুয়াল 10 আছে এবং লেট b ইকুয়াল আমাদের 4 আছে। সো এটা আউটপুট যদি আমরা দেখতে চাই কনসোল ডট লগ দিয়ে, এটা আমরা দেখব হচ্ছে a মাইনাস b। দেন আমরা যদি রান করে দিই এটাকে, তাহলে হচ্ছে এখানে আমরা কি দেখতে পাবো, 6 দেখতে পাবো। এটা হচ্ছে আমরা যেভাবে সাধারণ বিয়োগ করে থাকি সেরকম। সো এরকম অনেকগুলো হচ্ছে আমরা কাজ করে থাকবো সাবট্রাকশন এবং এডিশন দিয়ে। এরপর হচ্ছে আমাদের আসে কি, মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের কি হবে, এটা হচ্ছে মাল্টিপ্লাই করা অথবা হচ্ছে গুণ করা। সো গুণের ক্ষেত্রে ধরলাম হচ্ছে আমাদের লেট প্রাইস হচ্ছে আমাদের
100 টাকা অ্যান্ড আমাদের লেট কোয়ান্টিটি ইকুয়াল হচ্ছে ধরলাম 4, তাহলে আউটপুট কি আসবে? আউটপুট আমাদের কি আসতে পারে? আমরা যদি এখানে মাল্টিপ্লিকেশন করি তাহলে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের এখানে গুণ হবে। সো আমরা যদি রান করে দিই তাহলে অবশ্যই এখানে আউটপুটটা কত আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা কমেন্ট আউট করে দিই, দেন এবার হচ্ছে রান করে দিই। রান করলাম, আমাদের হচ্ছে 40 আসতেছে। সো এটার কারণ হচ্ছে আমরা হচ্ছে এইটাকে আইবিকে করছি, এটা আসলে আইবিকে হবে না, আমাদের হচ্ছে এখানে প্রাইস হবে এবং এখানে হচ্ছে কোয়ান্টিটিতে হবে। সো এখানে যদি আমরা আবার ক্লিয়ার করে রান করে দিই, তো এটাকে যদি রান করে দিই তাহলে আমাদের আসতেছে 400। তার মানে কি আমরা যখন এই যে প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লিকেশন করছি তখন হচ্ছে এটা 400 আসে। সো এরপর হচ্ছে আমাদের আরেকটাও ইজি বিষয় আছে, সেটা হচ্ছে কি ডিভিশন। সো আমরা যদি এবার ডিভিশনটা দেখি, ডিভিশন হলে হচ্ছে এভাবে ডিভিশন অ্যান্ড ডিভিশনটা আমরা কীভাবে লিখবো এভাবে। সো ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে ধরলাম টোটাল আমাদের হচ্ছে কত 100, দেন আমরা ধরলাম হচ্ছে লেট পার্সন ইকুয়াল হচ্ছে 4। এটা হচ্ছে মূলত ধরলাম হচ্ছে আমাদের টোটাল খরচ হয়েছে 100 টাকা এবং আমরা টোটাল পার্সন আসি 4 জন। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে যদি আমরা console.log দিয়ে দেখি, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে যদি টোটালটা দিয়ে এটাকে ডিভাইড করি পার্সনকে, তাহলে এটা আমাদের আউটপুট কি দেখাবে? আমরা অবশ্যই জানি এটা হচ্ছে আমাদের 25 দেখানোর কথা। হ্যাঁ, 25 দেখিয়েছে। সো এটা হচ্ছে আমাদের বেসিক বিষয়। আর একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে মডিউলাস মানে কি? মডিউলাস হচ্ছে আমাদেরকে রিমাইন্ডার বের করে দেয়। সো এটা কিভাবে করে? সো এটা হচ্ছে আমরা যদি দেখি মডিউলাস, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ধরলাম হচ্ছে আমরা দিয়ে কনসোলে দেখি console.log, দেন এটাকে যদি আমরা 10কে যদি আমরা মডিউলাস দিয়ে করি তাহলে কি আউটপুট আসে আমরা একটু দেখি। সো এখানে যদি আমরা রান করে দিই সেক্ষেত্রে কি আউটপুট আসে সেটা দেখবো আমরা। সো দেখে আমরা রান করে তাহলে হচ্ছে 1 আসতেছে। কারণ হচ্ছে এখানে যখন 10কে আমরা 3 দিয়ে ভাগ করছি তাহলে ভাগশেষ কত থাকে সেটাই হচ্ছে এটা বের করার কথা। আমরা হচ্ছে 10কে যখন 3 দিয়ে ভাগ করছি তখন হচ্ছে এখানে 10কে আমরা কি করছি 3 দিয়ে ভাগ করছি, তো ইকুয়াল টু হওয়ার কথা আমাদের হচ্ছে 3 এবং এখানে হচ্ছে রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ কত থাকবে আমাদের? রিমাইন্ডার থাকবে হচ্ছে 1। সো রিমাইন্ডার হচ্ছে 1 আর সেটাই হচ্ছে এখানে আমাদের বের করে দিয়েছে যে 1 এখানে হচ্ছে অবশিষ্ট আছে, অর্থাৎ ভাগশেষ রয়েছে। এটা অনেক কাজে লাগে, যেমন ইভেন অড বের করতে এটা কাজে লাগে। সো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। যেমন আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, সো লেট নাম্বার ইকুয়াল টু হচ্ছে 6 অ্যান্ড আমরা যদি এটাকে কনসোল করে দেখি console.log, দেন আমরা নাম্বারটি হচ্ছে দেখবো যে হচ্ছে ভাগশেষ থাকে কিনা। সো যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে যদি ভাগশেষ না থাকে তাহলে আমরা কি বলতে পারি এটা হচ্ছে ইভেন, আর যদি থাকে তাহলে হচ্ছে এটা অড। সো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখি এটা ইভেন নাকি অড, এটা অবশ্যই ইভেন আসার কথা। সো আমরা দেখব 2 দিয়ে ভাগ করলে 0 আসে, সো এটা হচ্ছে 0 আসে, তার মানে কি এটা ইভেন। সো আমরা এটা বুঝতে পারলাম। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কি আমাদের এক্সপোনেনসিয়েশন। সো এটা হচ্ছে আমাদের হচ্ছে এক্সপোনেনসিয়েশন। সো এটা কি করে? এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে পাওয়ার হিসেবে ইউজ করা হয়। কোনো কিছুর পাওয়ার যদি আমরা ইউজ করতে চাই তখন হচ্ছে এইটা ইউজ করা হয়। এটা কিভাবে করা হয়?
আর যদি আমরা কনসোল করে দেখতে চাই, কনসোল করে প্রিন্ট করে দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ধরলাম আমরা হচ্ছে 2 এর পাওয়ার দেখতে চাই হচ্ছে 3, 2 টু দি পাওয়ার 3 যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে 2টা মাল্টিপলের যে চিহ্ন আছে সেটা দিয়ে আমরা দিলে পাওয়ার হয়ে যাবে। সো এটা যদি রান করি তাহলে আমাদের কি আউটপুট আসবে? এইটা আসবে। এটা মূলত হচ্ছে কি আমাদের 2 টু দি পাওয়ার 3 কে ডিনোট করে থাকে। সো আমরা যদি কোনো কিছু পাওয়ার দেখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে দিব। সো এখানে আসবে কত আমরা যদি দেখি তাহলে হচ্ছে 125, যেটা হচ্ছে আমাদের আউটপুট। সো এভাবে হচ্ছে আমরা করতে পারি। দেন হচ্ছে এখন সবচাইতে ইউজ করব যে বিষয়টা সেটাই হচ্ছে আমরা দেখব। আমাদের এই বিষয়টা আমরা খুবই ইউজ করব আমাদের প্রোগ্রামে। ইন ফিউচারে যখন আমরা প্রোগ্রাম করব তখন অনেকবার ইউজ করে থাকবো এটা। আর সেটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। সো ইনক্রিমেন্ট ক্ষেত্রে কি হয়? ইনক্রিমেন্ট, সো এটা হচ্ছে কি করে ধরলাম হচ্ছে লেট কাউন্ট ইকুয়াল আমরা হচ্ছে 5 দিলাম। দেন আমরা কাউন্টকে প্লাস প্লাস করে দেখি কি আসে আউটপুট। সো কাউন্ট প্লাস প্লাস, দেন হচ্ছে আমরা কনসোল ডট লগ করে দেখি কাউন্টটা কি আসে। সো এখানে হচ্ছে 5 ছিল আমাদের কাউন্টটা, তাহলে হচ্ছে আউটপুট কি আসে দেখি আমরা। সো এখানে হচ্ছে 6 আসে, তার মানে কি এটা হয়ে গেছে কি কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1। সো এটা হচ্ছে মেইনলি এই বিষয়টাই হয়ে গেছে কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1। সো এটা আমরা অনেকবার ইউজ করব যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যখন ইনক্রিমেন্ট করতে চাই ইজিলি তখন হচ্ছে আমরা এভাবে ইউজ করে থাকব। সো এরপরে হচ্ছে আমাদের আরেকটা আছে ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট আমাদের কি করে? এটা 1 করে ডিক্রিমেন্ট করে, অর্থাৎ 1 করে কমিয়ে দেয়। সো সেক্ষেত্রে ধরলাম হচ্ছে আমরা লেট যেটা আছে আমাদের এটাই। সো এখানে হচ্ছে আমরা যদি এটা কমেন্ট করে দিই, এটাও কমেন্ট করে দিলাম এবং এটাকে হচ্ছে আমরা নিচে নিয়ে আসি। সো এখান থেকে আমরা এখানে করে দিই। জাস্ট এখানে হচ্ছে আমরা কাউন্ট মাইনাস মাইনাস করে দেখি কি হয়। সো আমাদের এখানে আউটপুট আসে কত? আচ্ছা, এটা হচ্ছে কাউন্টটা আমরা যদি এখানে করি সেক্ষেত্রে কাউন্ট আমরা প্রিন্ট করি। সো এখানে হচ্ছে 4, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের কাউন্টটা 4 আসতেছে। সো এটা হচ্ছে আমাদের ডিক্রিমেন্টের বিষয়। এখন আমাদের কিছু মিস্টেক দেখব, সেটা হচ্ছে একটু আগে আমি এখানে দেখিয়েছিলাম যেটা, ওইটা একটা। আর আমাদের হচ্ছে যখন আমরা যোগ করে থাকি তখন দেখা যায় যে আমরা কি করি, স্ট্রিং এবং নাম্বারকে অনেক সময় যোগ করে ফেলি কনভার্ট না করে। সো ওই ক্ষেত্রে কি হবে, আমাদের আউটপুটটা কিন্তু ঠিকভাবে দেখাবে না। ধরলাম হচ্ছে আমাদের একটা স্ট্রিং আছে যেটা হচ্ছে 10 এবং এটাকে যদি আমরা যোগ করি 5 দিয়ে, 5 এর সাথে, তাহলে এটা আউটপুট আসার কথা কত? 50 আসার কথা, কিন্তু আসবে কত আমাদের 105। এটার কারণ কি? এটা কিন্তু 10 একটা স্ট্রিং আর এটা হচ্ছে নাম্বার। কনভার্সন না করে আমরা যখন যোগ করছি তখন হচ্ছে এটা আউটপুটটা 105 আসছে। এটা নিয়ে আমরা হচ্ছে কনভার্সন ভিডিওতে আলোচনা করেছি। যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে হচ্ছে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন অথবা আমাদের প্লেলিস্ট থেকেও গিয়ে দেখতে পারেন। এরপর হচ্ছে আমাদের এখানে আমরা এটা কমেন্ট আউট করে দিই। সো এখানে হচ্ছে আমরা এই যে কাউন্ট ইকুয়াল 5 দিয়েছি, কিন্তু আমরা যখন এটাকে আমি যদি কনসোল করি কনসোল ডট লগ, দেন হচ্ছে এটার ভিতরে যদি আমি কাউন্টটা প্লাস প্লাস করে দিই, যেটা আমি একটু আগে করেছিলাম, সেক্ষেত্রে এখানে হবে কি, আমি দুইটা কনসোল করে দেখি কনসোল ডট লগ এবং এক্স। সো এখানে এক্স না, এটা হচ্ছে কাউন্ট। সো এখানে যদি আমি দেখি তাহলে কি আসে, এখানে হচ্ছে প্রথমে আসে 5, দেন আসে 6। এটার কারণ আসলে কি? এটার কারণ হচ্ছে এখানে যে কাউন্টটা আছে সেটা কিন্তু প্রথমে প্লাস হচ্ছে না, ইনক্রিমেন্ট হচ্ছে না। প্রথমেই কিন্তু এটা প্রিন্ট করে দিচ্ছে, প্রিন্ট করে আউটপুটটা দেখিয়ে দিচ্ছে। দেন হচ্ছে এটা যে প্লাস করবে মানে ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করে এখানে আউটপুটটা দেখাচ্ছে।
তার মানে কি, যখন এই যে কনসোলটা আসলো তখন এটার ভিতরে কাউন্টটা পাইলো, কাউন্টটা 5 প্রিন্ট করে দিল ইনক্রিমেন্ট না করে। এরপর হচ্ছে আবার যখন ইনক্রিমেন্ট করলো তখন এখানে কাউন্টটা 6 হয়ে গেল। তার মানে কি, এটা হচ্ছে আগে প্রিন্ট করবে, পরে হচ্ছে ইনক্রিমেন্ট করবে। সো এখন যদি আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, সো ওই ক্ষেত্রে ধরলাম হচ্ছে আমাদের লেট প্রাইস ইকুয়াল 500, দেন হচ্ছে আচ্ছা প্রাইস আগেও একবার আছে সেজন্য হচ্ছে এখানে অ্যারো দেখাচ্ছে। সো এখানে আমরা হচ্ছে লেট 5 ইকুয়াল 500 নিলাম। দেন হচ্ছে আমরা এটাকে হচ্ছে আর একটা কাজ করি, স্কোপের ভিতরে দিয়ে দিতে পারি। সো এখানে হচ্ছে আমরা স্কোপের ভিতরে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা নিলাম লেট ডেলিভারি ইকুয়াল হচ্ছে আমাদের 50। এরপর হচ্ছে আমাদের লেট ডিসকাউন্ট ইকুয়াল হচ্ছে আমাদের 100। সো আমরা হচ্ছে 100 টাকায় ডিসকাউন্ট দিলাম। এরপর আমরা যদি এগুলা সবগুলা হচ্ছে যোগ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, সো এখানে হচ্ছে আমরা টোটাল করতে পারি। টোটাল ইকুয়াল প্রাইস প্লাস ডেলিভারি প্লাস, সরি মাইনাস হবে ডিসকাউন্ট অ্যান্ড আমরা হচ্ছে কনসোল করে টোটালটা দেখব, কনসোল ডট লগ অ্যান্ড হচ্ছে টোটালটা এখানে প্রিন্ট করে দেব। সো এখন যদি আমরা এটা আউটপুট দেখতে চাই তাহলে এখানে আমাদের 350 দেখাচ্ছে। সো এটা তো ইজিলি আমরা এখানে করতে পারলাম, কিন্তু ধরলাম হচ্ছে আমরা এখানে আরেকটা বিষয় নিই, লেট কোয়ান্টিটি ইকুয়াল 3 বা হচ্ছে আমরা 4 বা 6 5 দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে কোয়ান্টিটিটাও দিয়ে দিলাম, কোয়ান্টিটি। সো এখন দেখেন এখানে যে একবার প্লাস করছি, ইনক্রিমেন্ট করছি, মাইনাস করছি, দেন হচ্ছে আবার ইনক্রিমেন্ট করছি, এটা দেখতে খুবই বাজে দেখাচ্ছে, তাই না? সো আমরা এটাকে হচ্ছে কি করতে পারি, এভাবে না লিখে আমরা এটাকে প্রথম ব্র্যাকেট বা হচ্ছে আমরা ব্র্যাকেটস ইউজ করে এটা করতে পারি। সো প্রথম হচ্ছে আমাদের এই যে আমরা ডিসকাউন্ট কার থেকে দিচ্ছি, প্রাইস থেকে, ঠিক আছে? সো আমরা কি মূল প্রাইস থেকে দিচ্ছি নাকি হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাড করার পরে যে প্রাইসটা আসতেছে সেটা দিচ্ছি, সেটা আমরা হিসাব করে নিতে পারি। এবং ডেলিভারি চার্জের ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার কোয়ান্টিটির সাথে ডেলিভারি চার্জ যদি বাড়ে সেক্ষেত্রে একটা বিষয়, আর যদি না বাড়ে সেক্ষেত্রে আরেকটা বিষয়। অর্থাৎ আপনার যদি প্রোডাক্টটা এমন হয় যে প্রতিটা কোয়ান্টিটির সাথেই হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা যোগ হবে, সেটা একটা বিষয় হতে পারে। আর যদি মনে হয় যে না আমার একবারে হচ্ছে আমরা যে অর্ডারটা দিচ্ছি সেটা একই ডেলিভারি চার্জে যাবে, সেটা হচ্ছে একটা বিষয়। সো আমি ধরলাম হচ্ছে আমার কোয়ান্টিটি যতই হোক, আমার শুধু যদি অর্ডারটা একবারেই হয় তাহলে হচ্ছে আমার ডেলিভারি চার্জটা একই থাকবে। সো আমরা সেক্ষেত্রে কি করতে পারি, সো এবং আমরা মনে করলাম যে আমাদের ডিসকাউন্ট হচ্ছে মূল প্রাইস থেকে হচ্ছে ডিসকাউন্ট হবে। সো সেক্ষেত্রে প্রথমে আমরা কি করে নিব, মূল প্রাইস থেকে ডিসকাউন্টটা মাইনাস করে নিব, মাইনাস করে নিলাম, ওকে। সো এখানে মাইনাস করে নিয়ে দেন হচ্ছে আমাদের যে ডেলিভারি চার্জটা আছে সেটা এবং ডিসকাউন্ট কোয়ান্টিটির মধ্যে কিছু একটা করতে হবে। সো যেহেতু কোয়ান্টিটি ডেলিভারি চার্জের সাথে কিছু নেই, বাড়বে না, একটাই ডেলিভারি চার্জ একটা অর্ডারে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে আরেকটা ব্র্যাকেটের ভিতরে ঢুকাবো, যেহেতু আমাদের ডেলিভারি চার্জটা শুধু একবারই লাগবে, মানে হচ্ছে যখন আমরা অর্ডারটা দিচ্ছি একবারে অর্ডারটা কমপ্লিট হলে তখন হচ্ছে আমরা শুধু একবার চার্জটা নেব। এরপর হচ্ছে আমরা কোয়ান্টিটি যখন হয়ে গেল দেন হচ্ছে আমরা ডেলিভারি চার্জটা মাইনাস করে দিতে পারি। সো এখানে আমরা কি লজিক দিলাম, লজিকটা হচ্ছে আমরা মূল প্রাইস থেকে ডিসকাউন্টটা দিচ্ছি এবং আমাদের কতটা কোয়ান্টিটি ডিসকাউন্টের পরে সেটা আমরা করে নিলাম। যদি এমন হয় যে আপনার টোটাল যে প্রাইসটা হবে কোয়ান্টিটি দিয়ে, মানে হচ্ছে 5টার যে প্রাইসটা হবে সেটা থেকে আপনি ডিসকাউন্টটা বাদ দিতে যাচ্ছেন, সেটাও করতে পারেন। আর যদি মনে হয় প্রতিটার সাথে আপনি ডিসকাউন্ট দিতে চাচ্ছেন সেটাও হতে পারে। আপনার যেভাবে হচ্ছে প্রোডাক্ট বা হচ্ছে আপনি যেভাবে
করতে চান সেই অনুসারে আপনি হচ্ছে এটা ইউজ করবেন। এরপর হচ্ছে আমরা কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম এবং লাস্টে গিয়ে ডেলিভারি চার্জটা বিয়োগ করে দিলাম। ওকে, সো এখানে হচ্ছে আমাদের টোটাল কত দেখায় আমরা একটু দেখি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের 1450 এখানে দেখাচ্ছে। ওকে, সো যেভাবে হচ্ছে আপনার লজিকটা হবে বা হচ্ছে আপনি যেভাবে ইউজারকে দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি সেভাবে হচ্ছে এটা করে নেবেন। এরপর আরেকটা বিষয়, ছোট্ট একটা বিষয় আমি দেখে নিই এখানে। সেটা হচ্ছে আমি এটা কমেন্ট আউট করে নিই। ধরলাম হচ্ছে আমাদের প্রাইস তো 50 টাকা আছে, 500 টাকা মেইনলি। সো আমি এটাকে হচ্ছে এভাবে লিখলাম, প্রাইস ইকুয়াল প্লাস ইকুয়াল 50। সো এখানে প্রাইসটা দেখি আমাদের কিছু হয় কিনা। সো এখানে কি আসবে দেখি আমি, প্রাইস 550 হয়ে গেল। তার মানে কি আপনি যখন হচ্ছে যোগ করতে চাচ্ছেন তখন এইভাবে ইউজ করতে পারেন। কোন একটা নতুন ইনপুট যদি আপনি মূল প্রাইস থেকে প্রাইসের সাথে যোগ করতে চান তখন কিন্তু আপনি ইকুয়াল দিয়ে করতে পারেন। এখানে যদি আমি মাইনাসটা ইউজ করতাম তাহলে কি হতো, অবশ্যই মাইনাস হয়ে যেত। সো এখানে হচ্ছে 450 হয়ে গেল। ঠিক আছে, সো যেভাবে আপনি করতে চান সেভাবে হতে পারে। এটা মাল্টিপ্লাই করলে আপনি মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে, মানে হচ্ছে আপনি এটা কাজ করবে এভাবে, প্রাইস ইকুয়াল প্রাইস, যে প্রাইসটা ছিল আপনার আগে সেটার সাথে যদি আমি 50 টাকা যোগ করতে চাই তাহলে 50 হবে, 50 টাকা মাইনাস করতে চাইলে মাইনাস হবে, মাল্টিপ্লাই করতে চাইলে মাল্টিপ্লাই হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে প্রাইসের যে সিস্টেমটা আছে বা হচ্ছে আপনার যেটা ইউজ করতে চান সেটা হচ্ছে এভাবে করতে পারেন, অথবা আপনি শর্টে এভাবে দেখতে পারেন। জাস্ট আমি এটা দেখিয়ে দিলাম। আমরা হচ্ছে আরো বিস্তারিত যখন আলোচনা করব তখন হচ্ছে আমরা এই বিষয়গুলো আরো বিস্তারিত দেখব। সো এগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে করে আমরা হচ্ছে এভাবে লেখার চেষ্টা করব ব্র্যাকেটের মাধ্যমে, হিবিজিবি আমরা না করব, যাতে করে আপনার কোডটা যখন কেউ দেখে কোডটা রিডেবল হয়। আপনি তো যে কাজটা করবেন সেটা সেখানে হচ্ছে শুধু আপনিই কাজ করবেন না, এখানে আপনার টিমে কাজ করতে হবে, অথবা পরবর্তীতে কেউ আসলে সেটা আপনার কোডটা দেখলে যাতে ইজিলি বুঝতে পারে সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। সো এইটা হচ্ছে মেইন বিষয় আজকের ভিডিও থেকে। আপনি হচ্ছে যে বিষয়গুলো মনে রাখবেন সেটা হচ্ছে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং হচ্ছে আমাদের যখন মডুলাস ইউজ করি তখন হচ্ছে আমাদের ভাগশেষ বা রিমাইন্ডার থাকে, এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমরা দেখেছি কিভাবে করতে পারি। স্ট্রিং থাকলে অবশ্যই আপনি এটা কনভার্ট করে নেবেন, স্ট্রিং বা যে কোনো যদি অন্য কোনো ফরম্যাটে থাকে সেটাকে আপনি যে ফরম্যাটে করতে চাচ্ছেন, যদি অ্যারিথমেটিক অপারেটর ইউজ করেন তাহলে অবশ্যই আপনি নাম্বারে কনভার্ট করে নেবেন। আজকের ভিডিও থেকে প্র্যাকটিস টাস্ক হলো দুটো নাম্বার নিয়ে যোগ করবেন, একটা নাম্বার ইভেন এবং অড চেক করবেন, একটা ভেরিয়েবল নিয়ে ইনক্রিমেন্ট করবেন এবং প্রথমে হচ্ছে স্ট্রিং প্লাস নাম্বার দিয়ে আপনি যোগ করবেন, এরপরে স্ট্রিংকে কনভার্ট করে দেন কম্পেয়ার করবেন, দেখবেন যে কি আসে। প্র্যাকটিস শেষ হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্র্যাকটিস ডান। অ্যারিথমেটিক অপারেটরস ক্লিয়ার না হলে সামনে কন্ডিশন, লুপ, রিয়েল প্রজেক্ট সব জায়গায় সমস্যা হবে, তাই প্র্যাকটিসগুলো অবশ্যই করবেন। যদি মনে হয় যে আপনার কমিউনিটিতে বা আপনার ফ্রেন্ড সার্কেলে কারো উপকার হবে ভিডিওটি, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং জাভাস্ক্রিপ্টের আরও অ্যাডভান্স টপিক শিখতে অবশ্যই প্লেলিস্টটি ফলো করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।